কোচবিহারে আজ সভা বিরোধী দলনেতার এবং তার আগে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। শুভেন্দুর সভায় যোগ দেওয়া আটকাতে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একদিকে শুভেন্দুর সভা, অন্যদিকে এনআরসি বিরোধী আন্দোলনের ডাক। কোচবিহারে 19টি জায়গায় বিক্ষোভ দেখাবে তৃণমূল। এনআরসি বিরোধী আন্দোলনের ডাক তৃণমূল জেলা সভাপতির, আর সভার আগে বিরোধী দলনেতাকে খোঁচা তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের। কোচবিহারে আজ সভা রয়েছে বিরোধী দলনেতা, আর তার আগে কিন্তু দেখা যাচ্ছে যে এবার বিজেপি কর্মীদেরকে মারধরের অভিযোগ সামনে আসছে। যেখানে আজকে এবার এখানে সভা করবেন বিরোধী দলনেতা, তার আগে সেখানে সভায় যাতে যোগ না দিতে পারে তার জন্যই তাদের ওপর এভাবে আক্রমণ করা হয়েছে, এমনটাই বলছেন তারা। কি বলছেন আহত বিজেপি কর্মী, শুনব। এই তৃণমূলের এই মনি নামে ছেলেটা আমাকে ডাকার পরে বলে যে তুই বিজেপি করিস, হ্যাঁ বিজেপি করিস, বিজেপি স্লোগান দিস নিশিগঞ্জে, এইরকম বলে আমাকে এই যে মারধর করে। কি দিয়ে মারছে? বাঁশের লাঠি দিয়ে। কয়জন ছিল ওটা? হ্যাঁ কয়জন ছিল? মারছে ও একাই। আমার মারার কারণ আমি বিজেপি করি, এই বিজেপি করি, বিজেপি স্লোগান দেই। কে যেন বলে দিছিল যে ও আজকে নিশিগঞ্জে স্লোগান দিয়ে আসলো বিজেপির। কালকে যে শুভেন্দু অধিকারী আসতেছে কুচবিহারে, ওর জন্য যাতে না আসে তারে একটা ভয়, এই যে মানে চমক দিতেছে, যারা যে মানে আসতে যাতে না পারে। বলতেছে যে মানে আমারে খাও, আমারে ইয়ে করো, আবার বিজেপি করো, এ করো, মানে অন্য ধরনের ওদের গালিগালাজ। আক্রান্ত বিজেপি কর্মী বলছেন যে শুভেন্দুর সভায় যোগ দেওয়া আটকাতে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ অন্তত তাদের মুখে শোনা যাচ্ছে, এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব কি বলছেন শুনুন। ভীত সন্ত্রস্ত। আগামীকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেহেতু কুচবিহারে আসছে এবং কুচবিহার জেলা জুড়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, আর যার পরিণতি আমাদের বিজেপি কর্মী তার যখন নিত্য কাজে সে বাজারে যায় তাকে ডেকে যারা এইরকম আক্রান্ত করেছে সমস্ত তৃণমূল কর্মীরা তারা মদ্যপ অবস্থায় ছিল, এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি এরা এই ঘটনাটা আগামীকালকেও ঘটানোর চেষ্টা করবে, তবে বিজেপিও ছেড়ে কথা বলবে না। কুচবিহার জেলার মানুষকে আতঙ্কিত করবার জন্য এনআরসি নোটিশ পাঠাচ্ছেন, তার বিরুদ্ধে জেলার 19টি জায়গাতে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এখানে আজকে আমরা এই মুহূর্তে আছি ঘোষাডাঙ্গা হাইরোড চৌপতি, এখানেও আগামীকাল 1000-500 লোকের জমায়েত হবে, এখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হবে। আগামীকাল জেলার সর্বত্র সকলে প্রস্তুত হন, সমস্ত দলীয় কর্মীরা ঘর থেকে বেরিয়ে আসুন। আর যারা বিহারে আসছেন এখানে আতঙ্কের পরিবেশ তৈরি করতে বিচ্ছিন্নতাবাদী স্লোগান নিয়ে, সাম্প্রদায়িক স্লোগান নিয়ে, তাদের বিরুদ্ধে একরাশ ঘৃণা আমরা আগামীকাল তাদের প্রতি ক্ষিপ্ত করব। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের গোসাবার স্কুলে তৃণমূল নেতার দাদাগিরি, স্কুলে ঢুকে চেয়ার টেবিল ভাঙার অভিযোগ, প্রধান শিক্ষককে তালা বন্ধ করে মারধরের অভিযোগ, স্কুলে আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ। গোসাবা ব্লকের দয়াপুর পিসি সেন হাই স্কুলের ঘটনা এটি। এটা হচ্ছে আচমকা কিছু মানুষজন আর কি, অনেক মণ্ডলীর নেতৃত্ব আমার উপরে হামলা করে, আমাকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেয়, মাটিতে ফেলে আমাকে মারধর করা হয়। সিসি ফুটেজগুলো যে পুরো করা হতো, হার্ড ডিস্কগুলো নিয়ে চলে যায়, পুরো তার ছিঁড়ে তছনছ করে দেয়। 11:30 থেকে আমাকে তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়। আজকে শিডিউল অনুযায়ী সংস্থার যে প্রশ্ন নেওয়া হয় তারা রুটিন করে দেয়, অনুযায়ী ওদের রুটিনে 4 তারিখে পরীক্ষা আছে, সেই অনুযায়ী আজকে পরীক্ষা শুরু হয়েছে। সেম সংস্থার প্রশ্ন অন্য একটা স্কুল নেয়, আমি জানতে পারলাম আজকে। তারা নাকি এই শিডিউল ভায়োলেট করে 1 তারিখে পরীক্ষা অলরেডি নিয়ে ফেলেছে। সেখান থেকে কিছু অভিভাবক হয়তো প্রশ্ন সংগ্রহ করেছে, সেইটাকে ইস্যু করে ওরা আমার উপরে শারীরিক হেনস্থা আমাকে মারধর। আমি আমার অ্যাডমিনিস্ট্রেটর এসআই সাহেব, কে সাহেব স্কুলকে জানিয়েছিলাম। পুলিশ আসার পরেও প্রায় অনেকক্ষণ আমি আটকে ছিলাম যে এর একটা সুরাহা হোক এবং যারা দোষ করেছে তাদের শাস্তি হোক। তো অফিস রুমে স্যারকে আটকে রাখা হয়েছে, আমরা যাওয়ার চেষ্টা করছিলাম, আমাদের কিছু দেওয়া হয়নি। এবং কারণ হিসেবে যেটা জানতে পারলাম যে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা আমরা ভায়োলেট করেছি, অন্য একটা স্কুলের মাধ্যমে যেটা আগে থেকেই বেরিয়ে গেছে, আমরা নাকি আউট কোশ্চেনটাকে নিয়ে পরীক্ষা দিচ্ছি। তো সেটা আমরা সুষ্ঠু আলোচনার মাধ্যমে চেয়েছিলাম সমাধান হোক, কিন্তু সেটা কোনোভাবে আমাদের কথা কর্ণপাত করা হয়নি, এবং এর একটা ভয়ভীতি পরিবেশ তৈরি করা হয়েছে এখানে। আমরা সত্যি খুব আতঙ্কিত। ওখানকার স্থানীয় মানুষ, অভিভাবক মণ্ডলী এবং কিছু স্থানীয় নেতা থাকতে
গোসাবা ব্লকের দয়াপুর সিপিসেন হাই স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। এই সমস্ত ক্রিমিনালরাই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাইছে। এই অনিমেষ মণ্ডল বিখ্যাত তোলাবাজ। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা তোলাবাজিকে কেন্দ্র করেই ঘটেছে। এ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ হিসাবে কলঙ্ক। আমি অনিমেষ মণ্ডলের ইমিডিয়েট গ্রেপ্তার দাবি করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।